হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকারিয়া কুরাইশি রয়েছে আপনাদের সাথে। যে সকল বন্ধুরা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই ও সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব, যে শব্দার্থগুলো আপনাদের জন্য একান্ত জরুরি আরবিতে কথা বলার জন্য। সেই শব্দার্থগুলোর মধ্যে রয়েছে যেমন আলাতুল। আলাতুল আলাতুল এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে সব সময়। সব সময়, সব সময়কে আরবিতে কি বলে? আলাতুল বলে। ঠিক আছে? সো আমরা জানলাম যে আলাতুল মানে হচ্ছে সব সময়। আলাতুল মানে কি? সব সময়। এরপর রয়েছে ওয়েন। ওয়েন মানে হচ্ছে কোথায়। ওয়েন মানে কোথায়। যেমন তুমি কোথায় যাও, কোথায় গিয়েছিলে, তুমি কোথায় যাবে, কোথায় রেখেছো, তাই না? এই শব্দের আরবি মানে কোথায়, এর আরবি হলো ওয়েন। ওয়েন মানে কোথায়। ওয়েন মানে কি? কোথায়। এরপর রয়েছে খালাস। খালাস, খালাস মানে হচ্ছে শেষ। খালাস মানে কি? শেষ। আচ্ছা, যেমন আমরা যখন কোনো কাজ শেষ করে ফেলি, তাই না? তখন আমরা কি বলি? যে কাজটা শেষ হয়ে গেছে। তার মানে কি? খালাস হয়ে গেছে। খালাস মানে কি? শেষ। যেমন বলা হয় যে কেস খালাস, হ্যাঁ? কেস খালাস, সে কেচে খালাস পেয়েছে, খালাস পেয়েছে। সো এই খালাস শব্দটা কিন্তু আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানলাম খালাস। খালাস মানে হলো শেষ বা সমাপ্তি, দ্য এন্ড। ঠিক আছে? এরপর রয়েছে সাদিক। সাদিক এই শব্দটা আরব দেশে বহুল প্রচলিত, ঠিক আছে, এবং প্রচারিত। সো সাদিক, সাদিক মানে বন্ধু। সাদিক মানে কি? বন্ধু, বা হাবিবি মানে বন্ধু, এবং রফিক মানেও কিন্তু বন্ধু। সো আমরা জানলাম যে বন্ধু এর আরবি হলো সাদিক। সাদিককে আরবিতে কি বলে? বাংলায় কি বলে? বন্ধু বলে। আর বন্ধুকে আরবিতে কি বলে? সাদিক বলে। এরপর রয়েছে ইকদার। ইকদার এই আরবি শব্দের বাংলা অর্থ হলো পারা। ঠিক আছে? যেমন আমি কোনো কিছু পারি, তুমি একটা কিছু পারো, তাই না? বা আমি পারি না। এই পারা, পারাকে ইংরেজিতে কি বলে? ইকদার। অ্যাবেল, অ্যাবেল মানে পারা, বা ক্যান মানে পারা, তাই না? আচ্ছা, সো ইকদার মানে কিন্তু পারা। বাংলাতে পারা বা কোনো কিছু করতে পারা, সক্ষম হওয়া। ইংরেজিতে যেমন বলে অ্যাবেল বা আই ক্যান ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। সো এই ধরনের শব্দকে আমরা আরবিতে কি দিয়ে প্রকাশ করব? ইকদার। ইকদার মানে হলো পারা। এরপর হচ্ছে আমস। আমস, আমস এই আরবি শব্দের বাংলা হলো গতকাল। গতকালকে আরবিতে কি বলে? আমস বলে। আমস মানে হলো গতকাল। আমস মানে গতকাল। এরপর রয়েছে দিগিগা। দিগিগা এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে মিনিট। মিনিট। মিনিটকে কি বলে? দিগিগা বলে। যেমন আমরা বলি যে ১ টা মিনিট দাঁড়ান, একটু দেরি করেন, ওয়েট, 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 তাই না? তখন আরবিতে আমরা কি বলি? দিগিগা, 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 হ্যাঁ? লাউ সামাহাত দিগিগা, বা এক্সকিউজ মি, একটু দেরি করেন, হ্যাঁ? একটু দেরি করেন। সো আমরা এই দিগিগা, দিগিগা মানে হচ্ছে মিনিট। এটা আমরা বুঝে নিব যে মিনিটকে আরবিতে কি বলে? দিগিগা বলে। এরপর রয়েছে ইয়ম। ইয়ম এর আরবি, ইয়ম এর বাংলা হলো কি? দিন। ইয়ম এর বাংলা কি? দিন। দিনকে আরবিতে কি বলে? ইয়ম বলে। এরপর হচ্ছে সাহার। সাহার এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি? কে বলতে পারবে? মাস। মাসকে আরবিতে কি বলে? সাহার বলে। মাসকে কি বলে? সাহার বলে। সাহার মানে মাস। এরপর রয়েছে সানা। সানা, সানা এর আরবি বাংলা হলো বছর। সানা এর আরবি কি? বছর। বছরকে আরবিতে কি বলে? সানা বলে। এরপর রয়েছে উসকুত। উসকুত একটি আরবি শব্দ। এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে চুপ করা। আমরা বলি না যে স্টপ ইওর মাউথ, স্টপ, প্লিজ স্টপ। এই স্টপকে আরবিতে কি বলে? উসকুত বলে। উসকুত, উসকুত মানে চুপ করা বা থামো। এস, এরপরে কি রয়েছে? এস। এস মানে হলো কি? এস মানে কি? এসকে আরবিতে কি বলে? কি বলে না? হোয়াট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ? শুনিয়ে বিনতা বা এসে বিনতা মানে তুমি কি চাও। সো এস মানে হলো কি। এরপর হচ্ছে বাররা। বাররা, বাররা এই আরবি শব্দের বাংলা অর্থ হলো বাহিরে, তাই না? আউট। যেমন বলি যে বাহিরে যাও, গো আউট অফ সাইট। তুমি বাইরে যাও, ইনতা রোহ বাররা, তুমি বাইরে যাও। সো বাররা মানে হলো বাহিরে। বাররা মানে কি? বাইরে। ঠিক আছে? আমরা যেমন বলি না যে বাইরে যা, বাইরে যা, বের হয়ে যা, বের হয়ে যা। আরবিতে বাররা, 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 বাররা মানে হলো, বাররা মানে হলো বাইরে যাও বা বের হয়ে যাও বা বাহিরে। ওকে? এরপর হচ্ছে কি? গিরগির। গিরগির এই আরবি শব্দের বাংলা অর্থ হলো বকবক করা বা বেশি কথা বলা। গিরগির মানে কি? বকবক করা বা বেশি কথা বলা। এরপর রয়েছে মাইকদার। মাইকদার, মাইকদার মানে কি? পারবো না।
সো আমরা আগে শিখেছি কি ইকদার মানে পারা, আর মা ইকদার, মা ইকদার মানে পারবো না, মা ইকদার মানে কি পারবো না। এরপর হচ্ছে আলী বাবা, আলী বাবা, আলী বাবা এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি ফাঁকিবাজ। ইনতা আলী বাবা, তুমি ফাঁকিবাজ। হুয়া আলী বাবা, সে ফাঁকিবাজ, তাই না? সো আমরা জানলাম আলী বাবা মানে হলো ফাঁকিবাজ। আর ময়া, ময়া এই আরবি শব্দের বাংলা অর্থ হলো পানি। ময়া মানে কি পানি, ওয়াটার। ময়া মানে কি পানি। এরপর হচ্ছে মিয়া মিয়া, মিয়া মিয়া মানে কি অনেক ভালো বা ভালো বা খুব ভালো, হ্যাঁ, ১০০, তাই না? আচ্ছা, অনেক ভালো, মিয়া মিয়া মানে অনেক ভালো। আবার কয়েস, কয়েস মানেও কিন্তু কি ভালো, কয়েস মানে ভালো, কয়েস মানে ভালো, আর মিয়া মিয়া মানে অনেক ভালো। আর মাফি কয়েস, এরপরে কি রয়েছে মাফি কয়েস, মাফি কয়েস মানে ভালো না। তাহলে আমরা জানলাম যে কয়েস মানে ভালো, মাফি কয়েস মানে ভালো না। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপর রয়েছে বুকরা, বুকরা মানে আগামীকাল, বুকরা মানে কি আগামীকাল। আমরা এর আগে শিখেছিলাম কি গতকাল, গতকালের আরবি কি ছিল দেখেন, এই যে এখানে আছে, গতকাল আরবি হলো আমস, আর আগামীকালকার আরবি হলো কি বুকরা, বুকরা, বুকরা মানে হলো আগামীকাল। ঠিক আছে, যেমন আমি আগামীকাল যাব, আনারও বুকরাব, আমি আগামীকাল আসতেছি, আনা ইজি বুকরাব, আমি মানে আমি আগামীকালকে আসতেছি। এরপরে হচ্ছে জাওয়াল, জাওয়াল এই আরবি শব্দের বাংলা অর্থ হলো মোবাইল, মোবাইল, তাই না? এটা আমার মোবাইল, হাদা আনা জাওয়াল, এটা আমার মোবাইল। হাদা হুয়া জাওয়াল, এটা তার মোবাইল। ঠিক আছে, সো জাওয়াল মানে হচ্ছে মোবাইল। এরপর রয়েছে ইত্তেফাক, ইত্তেফাক, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি। ইত্তেফাক মানে কি চুক্তি। ইত্তেফাক নামে বাংলাদেশে একটা পত্রিকা আছে, ঠিক আছে? সে ইত্তেফাক এটাও আরবি শব্দ। ইত্তেফাক হচ্ছে আরবি শব্দ। এই আরবি শব্দের বাংলা অর্থ হলো কি চুক্তি, কোনো কিছু চুক্তি হওয়া, সে চুক্তিকে কি বলে ইত্তেফাক বলে। বা আমার চুক্তি মানে এক, যখন যদি কোনো মানুষের মানে দুই পক্ষের মতামত যদি এক না হয়, এক না হয়, তাহলে কি কখনো চুক্তি হয়? চুক্তি হয় না। ইত্তেফাক মানে মূলত হলো কি একমত, ঐক্যমত, তাই না? তো ঐক্যমত কখন হয়? যখন দুজনের মধ্যে একটা চুক্তি হয়, সমঝোতা হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু শব্দার্থগুলো মনে রাখা যায়, শব্দের দিক বিবেচনা করে, অর্থের দিক বিবেচনা করে শব্দার্থ মনে রাখা একদম সহজ। যেমন আমি বলি আমি এটা এই সম্পর্কে আমি চুক্তি করেছি, তো চুক্তি করছি মানে কি মতামত না হলে, দুজনের মতামত যদি এক না হয়, তাহলে সেখানে চুক্তি হয় না। তো ইত্তেফাক মানে কিন্তু মতামত। তো মতামতের আরেকটা শব্দ কি হতে পারে, পারিভাষিক শব্দ, ওটা কি বলে সমর্থবোধক শব্দ, সেটা কি হতে পারে ইত্তেফাক, ঠিক আছে, বা চুক্তি। আচ্ছা, এরপর রয়েছে তলব, তলব মানে অর্ডার করা। যে আমরা যে আগের কালে যেমন রাজা, রাজা রানীদের যদি কোনো মুভি বা সিনেমা আমরা দেখি, তখন বলি না, রাজা তখন বলে যে তাকে আমার কাছে তলব করো, তাই না? তলব করো মানে কি তাকে আমার কাছে আসতে অর্ডার করো, ঠিক আছে, এবার তাকে আদেশ করো, ঠিক আছে। সো তলব, তলব মানে হচ্ছে অর্ডার করা, তলব মানে কি অর্ডার করা বা আদেশ করা। এরপর রয়েছে কাবির, কাবির মানে হচ্ছে বড়, কাবির মানে বড়। কাবির আমরা বলি না কাবিরা গুনাহ, সে কাবিরা করা মানে বড় গুনাহ, আর সাগিরা গুনাহ মানে ছোট গুনাহ। সো কাবির মানে বড়, সাগির মানে ছোট। অতএব আজকে আমরা এখান থেকে যে শব্দার্থগুলো জানলাম, এই শব্দার্থগুলো অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমি এখন শব্দার্থগুলো আর একবার করে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আরবিতে কথা বলা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। যেমন আলাতুল মানে সবসময়, ওয়েন মানে কোথায়, খালাস মানে শেষ, সাদিক মানে বন্ধু, ইকদার মানে পারা, আমস মানে গতকাল, দিগিকা মানে মিনিট, ইয়ম মানে দিন, শাহার মানে মাস, সানা মানে বছর, উস্কুত মানে চুপ করা, এশ মানে কি, বাররা মানে বাহিরে, গিরগির মানে বক বক করা, মা ইকদার মানে পারবো না, আলী বাবা মানে ফাঁকিবাজ, ময়া মানে পানি, মিয়া মিয়া মানে অনেক ভালো, কয়েস মানে ভালো, মাফি কয়েস মানে ভালো না, বুকরা মানে আগামীকাল, জাওয়াল মানে মোবাইল, ইত্তেফাক মানে চুক্তি, তলব, তলব মানে অর্ডার, কাবির, কাবির মানে বড়। সো বন্ধুরা, অনেক ধন্যবাদ, কারণ এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন, আর আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, অবশ্যই সেটা পৌঁছে যাবে আপনার হোম স্ক্রিনে অতি দ্রুত। সো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন অন অ্যানাদার ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।